বরিশালের মেহেন্দিগঞ্জে অ্যাডভোকেট এম হেলালুদ্দিনের দিনভর গণসংযোগ প্রতিবন্ধীদেরও খবর নিলেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জে দিনভর গণসংযোগকালে অ্যাডভোকেট এম হেলালুদ্দিন অসহায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা মহান আল্লাহর এক আশীর্বাদ। তাদের প্রতি দায়িত্ব পালন শুধু মানবতা নয়, ঈমানেরও দাবি। শুক্রবার মেহেন্দিগঞ্জের ডিপিওডি ট্রেনিং রুমে সিডিডি এর বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট এম হেলালুদ্দিন বলেন, প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। যারা তাদের অবহেলা করে তারা আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হবেন। সভায় সভাপতিত্ব করেন ডিপিওডির চেয়ারম্যান আলাউদ্দিন। বক্তব্য রাখেন জীবিকা সহায়তাপ্রাপ্ত প্রতিবন্ধী নারী পুরুষ, যারা নিজেরা জীবনের নানা সংগ্রাম পেরিয়ে সফল অর্জনের গল্প বলেন। তাদের বক্তব্যে উঠে আসে, সহযোগিতা পেলে আমরাও পারি সমাজকে কিছু দিতে। উপস্থিত ছিলেন পরিচালক রেহানা বেগম, নির্বাহী সদস্য বশির উল্লাহ, সাধারণ সদস্য সাইফুল ইসলাম। সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট হেলালুদ্দিনের সাথে ছিলেন মেহেন্দিগঞ্জের বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন হাওলাদার, কৃষক দল নেতা জাফর তালুকদার, সাবেক ইউপি সদস্য ফিরোজ হাওলাদার, সুমন তালুকদার, মিজান ঢালি এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইদুল ইসলাম কাজী প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিনি যান নদী ভাঙনের শিকার চর একরিয়া গ্রামের দাঁতপুর মিয়াবাড়ি জামে মসজিদে। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। পরে দাঁতপুর মিয়াবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে আলোচনা এবং দোয়া মোনাজাতে অংশ নেন। এই সময় পাশের একটি নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের পর তিনি যান জাঙ্গালিয়া ইউনিয়নের চর শেফালি মসজিদে। সেখানেও তিনি সুবিধাবঞ্চিতদের কথা শোনেন। এভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দিনভর গণসংযোগের মধ্য দিয়ে নিজের সরব উপস্থিতি জানান দেন। বরিশাল ৪ হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলালুদ্দিন। সম্মানিত ইমাম সাহেব উপস্থিত, ঐতিহ্যবাহী এই মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই সনাতন মসজিদের মুসল্লিয়া যারা ফজরের সালাত থেকে শুরু করে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা জামাতের সেই একা একা এই মসজিদের সালাত আদায় করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমি মসজিদে আসার পরে আমি দুইটা জিনিস খেয়াল করছি।